জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। একবার যদি জানা যায় যে ঋষি কাত্যায়ন কোন দৈব শক্তির অধিকারী, তাহলে পরিণামের অন্ত পর্যন্ত পৌঁছানো আমার জন্য খুব সহজ হয়ে যাবে। কিন্তু সেটা জানবো কি করে? হ্যাঁ, সন্দীপন। সন্দীপন, বলুন আচার্য দণ্ডপাণি। একটা প্রশ্ন ছিল আমার মনে। তুমি ঋষি কাত্যায়নের সবচেয়ে প্রিয় আর নিকট শিষ্যদের মধ্যে একজন, সেই জন্য ভাবলাম তোমাকেই জিজ্ঞেস করি। কি জানতে চাইছেন আপনি? এই ঋষি কাত্যায়নের কাছে কোন শক্তি রয়েছে? গুরুদেব যোগিনী শক্তি প্রাপ্ত করেছেন। দেবী ওনার ভক্তিতে প্রসন্ন হয়ে ৬৪টি যোগিনী শক্তি প্রদান করেছেন। বিশেষ পরিস্থিতিতে একই মুহূর্তে এই ৬৪টি যোগিনী শক্তিকে একসঙ্গে প্রয়োগ করতে পারেন। চৌষট্টি যোগিনী অর্থাৎ ৬৪,০০০ সেনার শক্তি, তাই না? ঠিক বুঝেছেন আপনি। অর্থাৎ স্মৃতিহীন কাত্যায়নীকে ফিরিয়ে আনতে সক্ষম উনি, আর এ কাজে ওনাকে এবার কেউ আটকাতে পারবে না, এমনকি শিশু ভোলানাথও নয়। আর একবার কাত্যায়নী এখানে ফিরে এলে শিশু ভোলানাথের পরাজয় নিশ্চিত। এবার এই আগুনে আমি আপনাকে জ্বালাবো, কিন্তু জ্বলবে ওখানে শিশু ভোলানাথ। আর তারপরে দৌড়তে দৌড়তে চলে আসবে আমার বিছানো জালের দিকে। মা, ত্রিশূল, মাকে রক্ষা করো। তারকাসুর, শুরু থেকেই আপনি বিনাশের পথে চলেছেন। কখনো আমার মাকে অপহরণ করেছেন, কখনো আমার মিত্রদের ক্ষতি করার চেষ্টা করেছেন, কিন্তু কখনো নিজের কাজে সফল হননি। বারবার আপনি পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর তাই এই কারণে হয় যে আপনি একটা কথা বারবার ভুলে যান। কি? এটাই যে অন্ধকার যতই ঘনীভূত হোক, প্রকাশের একটি ছটাই সেই অন্ধকারকে দূর করার জন্য যথেষ্ট।
হিংসা, দেশ অথবা অধর্ম বা কারুর ক্ষতি করার চেষ্টা কখনো সফল হয় না তারকাসুর। তুমি এটা ভুলে যাচ্ছ শিশু ভোলানাথ, যে প্রকাশ অন্ধকারকে দূর করে তা ক্ষণিকের হয়, স্বল্পমেয়াদী হয়। চিরস্থায়ী তো শুধু ওই অন্ধকারই, প্রকাশের পূর্বেও এবং প্রকাশের অন্তেও। আর তাই জয় হয় শুধুমাত্র অন্ধকারেরই। আমি তোমাকে জয়লাভ করে অবশ্যই দেখাবো শিশু ভোলানাথ, অবশ্যই দেখাবো। জয় পরাজয় মনের ভ্রম তারকাসুর, আমাদের মানসিক স্থিতি। কখনো কখনো পরাজয়ের আড়ালে জয় থাকে, আবার অনেক সময় যে জয়ী হয় সে জয়ী হয়েও আসলে পরাজিত হয়। তাই আমাদের জয় পরাজয়ের ভ্রম থেকে বেরিয়ে এসে অন্যের সুখের প্রতি মনোযোগী হওয়া উচিত। যদি আমরা কাউকে সুখী করতে নাও পারি, তাহলে অন্তত কারুর সুখ ছিনিয়ে যেন না নিই, কারণ সুখ ছিনিয়ে নেওয়া সব থেকে বড় পাপ তারকাসুর। আমি এখানে তোমার উপদেশ শুনতে আসিনি, আমার কথাগুলো মন দিয়ে শোনো। তুমি শিশু পার্বতীকে ভুলেও অমরনাথ নিয়ে যেও না। কেন? কারণ সেটা হবে সবার পক্ষে ক্ষতিকারক, সম্পূর্ণ জগৎ সংসারের জন্য ক্ষতিকারক। তারকাসুর, তুমি আমার প্রভুর আদেশ অমান্য করছো, আমার প্রভুর মুখে মুখে তর্ক করছো। আমি তোমার বিনাশ করে দেব। না মিত্রনন্দী, বিনাশ পাপ আর অধর্মের হওয়া উচিত, পাপীর বা অধার্মিকের নয়। তারকাসুর, এখনো সময় আছে, ধর্মের পথে ফিরে আসুন। নিজের সব পাপ এবং সব অশুভ চিন্তা ত্যাগ করুন তারকাসুর। আমার কর্ম আর আমার ধর্ম একমাত্র তোমাকে বিনাশ করে, আর সেটা আমি অবশ্যই করব শিশু ভোলানাথ, সেটা আমি অবশ্যই করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।